250 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা অক্ষত রইল। ইরাক যেদিন বিজয় হবে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত, কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল তালাশ করে না। রাজপ্রাসাদে ডুইকা দানিয়েল পয়গম্বরের লাশ তালাশ করে, মাথায় শুধু ঘুরে। আমার নবীর ওই হাদিস আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে, আখিরি পয়গম্বরের উম্মতের মাধ্যমে জানাজা হবে, দাফন হবে। রাজদরবারে ডুইকা দেখে বিরাট বড় কফিন নামাইছেন। কাঠটা সরায় দেখেন 250 বছর আগে যেই দানিয়েল পয়গম্বরের ইন্তেকাল হইছে, 250 বছর পরে ওই কফিনের দিকে তাকায় দেখে মনে হয় দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবে মাত্র ইন্তেকাল করেছেন। এত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা। ওই পয়গম্বর জেলখানায় নবুয়তি পাইছেন। ওই জামানার জালেম বাদশাহ আজীব এক স্বপ্ন দেখা ভুলে গেছে, মনে নাই স্বপ্ন, আজীব স্বপ্ন। সমস্ত আলেম ওলামা গণ্যমান্য ব্যক্তিদেরকে রাজ দরবারে দাওয়াত দিয়া ডাইকা বলে, স্বপ্ন দেখা ভুলা গেছি, আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও তোমাদের বলা লাগবে, ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে। জাহাপানা, স্বপ্নের কথা বললে না হয় আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আপনি কি স্বপ্ন দেখছেন এটা তো আমরা বলতে পারবো না, না বলা লাগবে, ব্যাখ্যাও দেওয়া লাগবে। একজন আরেকজন কয়, মগের মুল্লুক কইলি হইল নাকি? হঠাৎ একজন দাঁড়ায় কয়, ও বাদশাহ, আমার কাছে একজনের সন্ধান আছে, যিনি আল্লাহর পয়গম্বর, আপনার জেলখানায় বন্দী। এই পয়গম্বর আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথাও বলতে পারবে, ব্যাখ্যাও দিতে পারবে, তাই নাকি? বলে, হ্যাঁ। খবর দাও। বাদশা চাইলে মুক্ত হওয়ার জন্য ওকালতনামা লাগে না, উকিল লাগে না, ব্যারিস্টার লাগে না। এটা যদি দুনিয়ার বাদশার পাওয়ার হয়, বাদশারও বাদশা আছে, জমিনের আসল মালিক আছে, আকাশের আসল মালিক আছে, এই কুল কায়নাতের আসল মালিক আছে। একটু জবান খুইলা জোরে কন্যা, তিনি কে? ভুলে যায়েন না, ওই মালিকের কথা ভুলে যায়েন না। খবর দিয়ে নিয়ে আসছে, দানিয়েল আলাইহিস সালাম রাজ দরবারে দাঁড়াইছে, ঢুকেন। পয়গম্বর কয়, না। কেন ঢুকবেন না? বলে, তোমার রাষ্ট্রের যে সিস্টেম, এই সিস্টেমে মুসলমান ঢুকতে পারে না। বলে, কেন? তোমার রাজ দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, তোমার রাজ দরবারে ঢুকতে গেলে মুসলমানের আদর্শ জলাঞ্জলি দিয়া ঢুকতে হয়। একজন মুসলমান সব দিতে পারে, ঈমান দিতে পারে না, ইসলাম বিসর্জন দিতে পারে না। ঠিক, জোরে খান।
ধৈর্য ধরে শোনেন। গত বছর ওয়াদা দিয়ে গেছিলাম এই বছর আমু, ঠিক না? হ্যাঁ, আজকে আরেকটা ছিল, হ্যাঁ যাইনি, দেরি হয়ে গেছে দেখা। চিন্তা করছি কাছে আছে তো। এনের আমরা কি মানুষ, যেই মানুষ এনে ঘুমাই রইছে, কোনো আওয়াজ নাই। কি পরিমাণ মানুষ হইব এখানে কেউ বলতে পারবো না। তাদেরও এক জীবন, আমাদেরও এক জীবন। তবে এখানে যারা ঘুমায় আছে এরকম আপনার মতো আমার মতন এই দুনিয়াতে ছিল, ঠিক না? কথা কইছে, রাস্তা দিয়া চলছে, বন্ধু ছিল, বিবি ছিল, ছেলে সন্তান ছিল। আজকে কেউ নাই, ঘুমাই রইছে। ঠিক এটা যেমন সত্য, আমি আর আপনি যে আসি, এরা হয়তো আমাদের আগে গেছে, তাদের ওখানে আমাদেরও সেম একই অবস্থায় যাওয়া লাগবে, ওইটাও তেমন সত্য। ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दादार दादा आगे गेছে, दादा गेছে, बाबा गेছে, সিরিয়াল আমার, সিরিয়াল আপনার। এই দুনিয়াটা থাকার জায়গা না, ওই কবরে যাওয়া লাগবো। আজরাইল যদি আইসা দাঁড়ায়া যায়, ছেলেটার পরীক্ষা কালকা, দোকানটা উদ্বোধন করব কালকা, সবে মাত্র বিয়া করছি, একটু আজরাইল সময় দে। আরে না, জিন্দেগির হায়াত শেষ, জিন্দেগির হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডও সময় দিবে না। তার কারণ এই হায়াতটা নির্ধারণ করছে এমন একজন মানব, এমন একজন মালিক, যিনি কারো মুখাপেক্ষী না, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি কাউরে জন্ম দেয় নাই, তিনি একক, তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তিনি কারো মুখাপেক্ষী না, কারো কাছে জবাবদিহিতা করা লাগে না, তিনি একক, তিনি একজন। ওই মালিক হায়াত নির্ধারণ করছে আপনার, ওই মালিক হায়াত নির্ধারণ করছে আমার। এই জন্যে ওই পালকি দুয়ারে আসার আগে ওই কবরের সামানাগুলি জোগাড় করার দরকার জোরে কোন আছে না নাই? এই জন্য কবি বলেন, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কিনা আনো
ওই সাদা কাফন, ওই সাদা কাফন, আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর কইব দেরি কইরা, কি আর কইব দেরি কইরা, বিদায় কইরা দে, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বলেন না, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া সবাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া সবাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া কবর সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আই দে সাজাইয়া দে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে জোরে বলেন মারহাবা। দানিয়েল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিছেন। জোরে বলেন, দোয়া কবুল করার মালিক কে? ও বন্ধু, এবার ডাক দিয়া কয়, মুমিন কোনদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। মুমিন এক জায়গায় মাথা নত করবে, মুমিন এক জায়গায় সেজদা দিবে। মুমিন ছেলে চাইবে তো এক জায়গায়, মুমিন মেয়ে চাইবে তো এক জায়গায়, মুমিন চাওয়ার থাকলে চাইবে তো এক জায়গায়। একটু জবান খুলা জোরে বলেন না তিনি কে? বাদশা ভিতর থেকে দৌড়ে আসছে, আসে না কেন? মাথা নত করে বলে ভিতরে ঢুকবো না। কে? মুসলমান মাথা নত করে না, তাই বলে হ। আরে এলান দিছেন আমার রব আল্লাহ,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলার পরেই ঝামেলা আছে, আল্লাহ বলার পরে ঝামেলা আছে। কেন? সমস্ত মুফাসসিররা একমত, যেই আয়াতটা আল্লাহ পরে বলছেন সুম্মাস্তাকামু, আল্লাহ বলার পরে ইস্তেকামাত থাকতে হবে, আল্লাহ বলার পরে অটল থাকতে হবে। বলে কেন? আল্লাহ বলার পরে হামলা হইব, আল্লাহ বলার পরে মামলা হইব, আল্লাহ বলার পরে পরীক্ষা আইব, আল্লাহ বলার পরে জেলে যাওয়া লাগতে পারে, আল্লাহ বলার পরে শুলিতে ছুটতে হইতে পারে, আল্লাহ বলার পরে ফাঁসির কাস্টে ঝুলতে হইতে পারে। মুমিন ফাঁসির কাস্টে ঝুলবে, মুমিন গাম দিবে, রক্ত দিবে, তবু মুমিন ঈমান দিবে। বন্ধুগণ আমার, তাই না? কি কয়? এটার নাম হয়তো মুমিন। দুই জালাল লেখছেন কিতাব, জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাইহি জালালাইন কিতাবটা শুরু করছেন, কিছু দূর যাওয়ার পরে ইন্তেকাল হয়ে গেছেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বাকি কিতাবটা পুরাপুরি লেখা ফেলাইছেন। এই কারণে কিতাব হইছে দুই জালালের কিতাব। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, তিন আল্লাহর বান্দা দিনের দাওয়াত দিতে দিতে ইহুদি রাষ্ট্রের ভিতরে ঢুইকা গেছেন, সেনাবাহিনী দইরা বাদশার কাছে নিয়ে গেছেন। বাদশা ডাইকা কয়, তোমরা কি মুসলমান? কয় হ। ঈমান ছাড়া লাগবে, আর না হয় জীবন দেওয়া লাগবে। তিন আল্লাহর বান্দা হাসিয়ার ডাইকা কয়, আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি। ধারণা আছে আমার ব্যাপারে? চিনো আমারে? আমি যে কত প্রভাবশালী বাদশা, চিনো আমারে? হাসে। দুনিয়াতে যত বড় প্রভাবশালী হোক না কেন, মৃত্যুদণ্ডের ওপরে তো আর কিচ্ছু নাই। সর্বোচ্চ মাইরা লেবেন। এই তো তিন বন্ধু ডাক দিয়া কয়, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, মনের ভিতরে বিন্দু পরিমাণ ডর নাই, ভয় নাই। একজনের ডর, একজনের ভয়। তাই বলে কি কহ লাগা হ্যান্ডকাপ লাগাইছে, কড়াইয়া দে তেল ডাল, ডালছে উত্তপ্ত তেল। দেখ, ডোন্ট কেয়ার, কেয়ার করি না। ওইটা ঈমান, আমাদেরও ঈমান। আপনি বলবেন হুজুর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি তো কত কইছি আমার রব আল্লাহ, আমার দিকে ইচ্ছে হয় না। এই বলা না, ঝামেলা আছে। বেলাল বলছেন আমার রব আল্লাহ, খুবাইব বলছেন আমার রব আল্লাহ, খাব্বাব বলছেন আমার রব আল্লাহ, সুমায়া কইছে আমার রব একজন, তিনি কে? বইলা দেখেন না কোন আল্লাহর কথা। সুদ খায় প্রভাবশালী, দাঁড়ান দেন এলাকায় থাকতেন না। ইসলামের বিপক্ষে কত কাজ হইতেছে, কথা কন, দেখবেন অটোমেটিক হামলা মামলা সব শুরু হয়ে গেছে। মিডা ইসলাম সহজ, মিডা ইসলাম সহজ। বাতিলের সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলার ইসলামের নাম বড় কঠিন। কোন ভাষায় বলবো আপনাদেরকে? আমার বাংলাদেশে 90 থেকে 92% মুসলমানের দেশে কাদিয়ানীরা বুক ফুলায়া আমার নবীর অপমান করে, আর এই দেশের মুসলমান বসে বসে চুপ করে থাকে। কেমন মুসলমান আমরা? কেমন নিজেরা প্রশ্ন করে দেখেন, কেমন মুসলমান আমরা?
হাদিস আসছে মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবন বইরা বললাম আর আপনারা শুনলেন। মাথার থেকে যত চিন্তা আছে সব ফালাই দেন। ধরেন বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, আমাগো বিবি বাল বাচ্চা ব্যবসা কিছুই নাই, ক্ষণিকের জন্য এটা ফালাই দেন সব। জেহান্ডার খালি করেন, একদম খালি, কিচ্ছু নাই আমাগো। এবার চিন্তা করে দেখেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীরে নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করতে হবে, বিবি বাল বাচ্চার চাইতে বেশি মহব্বত করতে হবে, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। তাইলে পরিপূর্ণ ঈমান। গভীর গভীর। আমি আমার সন্তানকে কেমন মহব্বত করি একটু চিন্তা করেন তো। আমি আমার বিবিরে কেমন মহব্বত করি, আমি আমার নিজের জীবনটা কত মহব্বত করি একটু কল্পনা করেন। এর চাইতে আলাদা আমার নবীর মহব্বত। এই জন্যে আমার নবী দাওয়াত দে সকালে, দাওয়াত দে দুপুরে, দাওয়াত দে বিকালে। আল্লাহ তাআলা ডাইকে কই, হাবিব এত পেরেশান কেন? মিনাজ জুলুমাতি ইলান নূর। আমারে পাঠাইছেন অন্ধকার থেকে আলো রাস্তা দেখাইবার জন্যে। এত পেরেশান কেন? আল্লাহ যদি আবু জাহিল্লা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাইতো, যদি গোত্রের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করত, কতই না ভালো হইতো। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। ও হাবিব জাগো দাওয়াত দেন, এরা তো মরা, এই মরা মানুষ তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না, এই মৃত মানুষ তো কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ওরা মৃত কেমনে? ওরা দি রাস্তা দিয়ে হাঁটে, ওরা দি কথা বলে, ওরা দি খানা খায়। মৃত মানুষ কথা কয় না, মৃত মানুষ রাস্তায় হাঁটে না, মৃত মানুষ এইভাবে চলাফেরা করে না। আল্লাহ তাআলা ডাইকা কয়, হাবিব এরা মৃত, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কেমনে মরা? আমার আল্লাহ ডাইকা কয়, হাবিব আপনি শাহাদাত আঙ্গুলে দিয়া আকাশের চাঁদে দুইটা টুকরা করছেন। আবু জাহিল চোখে নিজের চোখে দেখছে, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মৃত মরা মানুষ জিন্দগিতে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। সাহাবীরা আয়েশা কয়, নবী আমার পানি নাই। আমার নবী হাতটা বিছাই দিয়েছেন, আল্লাহর নবীর প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণার মতন পানি বের হইতে আরম্ভ হইছে। এগুলি ওরা দেখে, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা ডাক দেখে, ইন্নাকা লা তুসমিউল মাউতা। ওরা মরা কেমনি ইসলাম ধর্ম গ্রহণ করব? ডাক দিয়া কয়, এই এই রোদের মধ্যে আপনি হাঁটেন, মেঘমালা নিচে আইসা আপনারা ছায়া দেয়, এগুলি দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে না। ওরা মরা, ওরা মরা। এরপর আবু জাহিল আইসা কয়, নবী মুহাম্মদ যদি বলতে পারো কালিমা পড়ব, যদি বলতে পারো গোত্র নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। বলে কি? কও না আমার হাতের মুঠির ভিতরে কি? আল্লাহ তাআলা ডাক দেখে, হাবিব বাটপার। আল্লাহ তাআলা ডাক দেখে, হাবিব সিটার। আল্লাহ তাআলা ডাক দেখে, হাবিব ওর চাইতে 2 নাম্বারি লোক পৃথিবীতে কেউ নাই। এরপরও মায়ার নবী কয়, যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ডাক দিয়া কয়, এ আবু জাহেল তোমার হাতের মুঠোর ভিতরে কি? আমি না কইয়া যদি হাতের মুঠোর ভিতরে যেইটা এটা যদি কই আমি নবী, ইসলাম ধর্ম গ্রহণ করবিনি। আবু জাহিল কয়, সর্বনাশ। এবার আমার নবী ডাক দেখে, ইয়া হাজার ও পাথর কুল ক মান আনা, আমি কে? এবার পাথর ডাক দিয়া কয়, আনতা হাবিবুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আনতা শাফিউল মুজনাবিন, আনতা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। এত কিছু বলার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করে না। একটু জবান খুইলা জোরে কর না, হেদায়েত দেওয়ার মালিককে। আমরা মৃত হইতে চাই না, আমরা জীবিত। আমাদের ভিতরে কালিমা আছে, আমাদের ভিতরে ইসলাম আছে। সাবধান করে বলতে চাই, আমরা কিন্তু মুসলমান, আমাদের ভিতরে ইসলাম আছে, আমাদের রক্তে মাংস গড়া আমরা মানুষ। বন্ধুগণ আমার, আমার নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। আমার নবীর ব্যাপারে আপোষ চলতে পারে না। আমার
নবীর ইজ্জতের সামনে দুনিয়া তুচ্ছ, আমার নবী সেরা, আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর ইজ্জত আছে, দুনিয়া আছে, নবীর ইজ্জত নাই, দুনিয়া নাই, ঠিক কিনা? দিয়ে বেড়া দিলে বালা করে দি স্লোগান দিয়ে বয়ে বসছে। আল্লাহ কবুল করেন, জোরে আমিন কন, জোরে কন। ও মুসলমান, কেমনে কইলে যে আপনারা বুঝবেন? ভাষা নাই। জালেম বাদশা ডাক দেখায়, লাগা হ্যান্ডকাপ লাগাইছে, উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ কর ফালাইছে। সেকেন্ডের মধ্যে গোস্তগুলি আলাদা, হাড্ডিগুলি আলাদা। দ্বিতীয় জন কয় পরিণতি এরকম হবে। হাসে, কিরে হাসস কে? আমি যা দেখি তুই তো তা দেহস না, আমি যা দেখি তুই তো তা দেহস না। সুবহানাল্লাহ কোন। মোহিষী নারী, ওলিয়া উলিয়াদের কথা কতই শুনছি আমরা। মোহিষী নারী রাবিয়া বসরি আল্লাহর কাছে কইলে আল্লাহ শুনে, দোয়া করলে আল্লাহ কবুল করে। একজন মহিলা, জগৎ বিখ্যাত অলি, জগৎ বিখ্যাত অলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অলির দরজা কিন্তু খোলা, আপনার সুযোগ আছে। হুজুর যেই পাপ করছি অলি অমুক এমনে, আল্লাহ কয় না, আমার রহমতের সাগরের সামনে কিচ্ছু না, অলির দরজা খোলা। মহিষী নারী রাবিয়া বসরি আল্লাহর দরবারে বলে, আল্লাহ শুনে, হাত উঠায় দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করে। একটু আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরেও নারী, আমার ঘরেও নারী, ওরাও নারী, ওরাও নারী। আল্লাহরে কেমন ভাবে জয় করছে। হজের কাফেলা হজ করতে গেছে, আমাদের মতন এখন এত আধুনিক যুগ না। গাদার উপরে বহন কইরা কইরা যায়, বিরাট বড় কাফেলা, গাদাটা দুর্বল। অপরের মাঝখানে গাদা অসুস্থ হয়ে গেছে, কাফেলা আগে চলিয়া গেছে, এই মুহূর্তের মধ্যে গাদাটা মইরা গেছে। রাবিয়া বসরি বৈশা বৈশা চক্ষু বন্ধ কইরা কয়, আল্লাহ কি করলা তুমি? গাদা মাইরা লাইলা। গাদাটা তো না মারলেও পারতা, গাদাটারে তো না মারলেও পারতা। গাদারে মারছো, আমি হজে যাব না যতক্ষণ পর্যন্ত আমার গাদা জিন্দা না হয়। মনে মনে তামান্না, মনে মনে মাওলার দরবারে কয়, একটু কন্যা, এত আওয়াজ দিয়ে আল্লাহরে বলা লাগে না। চুপ করে যদি অন্তরের মধ্যে একটা কথা আসে, পাশের মানুষ জানে না, বিবি জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, কেউ জানে না, কম্পিউটারে ধরা পড়ে না তোর মনের ভিতরে কি আছে। একটু জবান খুইলা জোরে কন্যা, মনের খবর জানে কে? আরে গহীন রাত্র খালি যায় নামাজে পয়সা হাত উঠাইছে, কিচ্ছু কয় নাই। কি কইবেন এটাও আল্লাহ জানে, কি বলবেন এটাও আল্লাহ জানে, দিলের খবর একমাত্র আল্লাহ জানে। আজকে আমরা এখানে আসছি, আজকে আমরা এখানে আসছি, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আজকে প্রাণ খুইলা মা বাবার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। একটা গোত্রের কথা আসছে, এই রাতে মেষ পাল, এই রাতে ছাগলের
ছাগলের যেই পরিমাণ পশম, তোমরা ভেড়ার যেই পরিমাণ পশম, আমার আল্লাহ এই রাত্রিতে এত পরিমাণ মানুষ আল্লাহ খালি ক্ষমা করে। সুযোগ হারাবো কেন? সুযোগ তো আমাদের আছে, সুযোগ হারাইব কেন? রাবেয়া বসরি জায়না মাস্টারে বিছায়া হাত উঠাইছে, দোয়া কবুল হয়ে গেছে। খালি কইছে দিল দিয়া, খালি কইছে দিল দিয়া, আল্লাহ গাদাটারে না মারলেও পারতা, আল্লাহ গাদা জিন্দা না হইলে হজে যাবো না। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। এই মৃত গাদা আল্লাহ পাকের হুকুমে জীবিত হইয়া রাবেয়া বসরির সামনে দাঁড়ায়া গেছে। কইতে পারলে আল্লাহ শোনে, কইতে পারলে শোনে। মাওলা তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবে না। মনিব তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে মনিব কেনে শুনবে না। ডাকতে পারি না, ডাকলে যে কি মজা, সেজদা দিতে পারি না, কি যে মজা। খুবাইব রে 16 দিন পর্যন্ত একটা ফোঁটা পানি দেয় নাই, বাইন্দা রাখছে বিবস্ত্র কইরা। নবীর সাহাবী খুবাইব আকাশের দিকে তাকায় আর কয়, মাওলা এই যে যেগুলি আমার কষ্ট দিতেছে একটারও তুমি চাইরো না। 16 দিন পরে খবর আসছে তোরে শুলে চড়ায় মারবো, কোনো ইচ্ছা টিচ্ছা আছে, কিছু খাবি, কোনো তামান্না আছে? ছোট্ট একটা তামান্না। বলে কি তামান্না? আমি 2টা রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিব। যা ইচ্ছা পূরণ করেন। উজু কইরাইছে, সর্বপ্রথম যখন সেজদাটা দিছে মাথা তো আর উঠায় না, মাথা তো আর উঠায় না। এরপরে মাথা উঠাইছে, উঠায় নামাজ টামাজ শেষ করছে। কইরা খুবাইব কয়, ও কাফের, তোকে বাজে একটা ধারণা হবে মুসলমানদের প্রতি। তুমি মনে মনে চিন্তা করবা যে আমি হয়তো মৃত্যুর ভয়ে সেজদাটা লম্বা করছি, এই ধারণা তোমাদের হবে। আরে বেটা শোন, বলে কি, আরে আমি সেজদা দিছি এত মজা, আমি আমার মালিকের কদমের মধ্যে আমার মাথাটারে ঠুকাইছি। আমি সেজদা দিতে দেরি আমার আল্লাহ সব জান্নাতের দরজা খুইলা কয়, আহলান সাহলান, আয় আয় আয়। এই মজা রাইখা আমি মাথা উঠাইছি কেন জানোস? তোকে বদ ধারণার সৃষ্টি হবে, তোরা বলবি যে মুসলমান মৃত্যুরে ভয় পাইয়া লম্বা সেজদা দে। এই ধারণা যদি না করতি আমি মাথা দিছি উঠাইতাম না, মৃত্যুর আগ পর্যন্ত আমি মাথা দিয়েই রাখতাম। সুবহানাল্লাহ। মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। জোরে বলেন ভয় পায়? মুসলমান মৃত্যুকে কোনোদিন, জোরে বলেন, ভয় পায়? মৃত্যুরে মুসলমান ভয় পায় না। হাসুসকে কারে আমি যা দিই তুই তো তা দেহস না। কি দেহস? কইতাম না। লাগা হ্যান্ডকাপ লাগাইছে, ফালাইছি, সেকেন্ডের মধ্যে গোস্তগুলি আলাদা, হাড্ডিগুলি আলাদা। 3 নাম্বার, কিরে এটা হাসে, রাগ আরো বাইরা গেছে। হাসুসকে তোরা? মানুষ মৌতের কথা শুনলে চেহারার মধ্যে ছাপ আসে, আর কত ভয় পায়, কত কিছু। তবে এমন কে? আমরা যা দেখি তোমরা তা দেও না। কি দেহস? আগুন, তেল দিলি শেষ? না। কি দেহস? আরে আমার মালিকের জান্নাতের গেট দেখা যায়, মালিকের জান্নাতের গেট। উজির দৌড়াইছে, সার মুসলমান রক্ত দিলে লাভ, মুসলমান ঘাম দিলে লাভ, মুসলমান জীবন দিলে লাভ, মুসলমান ঘাম দিলে ইতিহাস হয়, মুসলমান রক্ত ঝরাইলে জমিনটা ইসলামের জন্য দলিল হয়ে যায়, মুসলমান জীবন দিলে আল্লাহর জান্নাতে যায়।
তুই কি করবি? বুদ্ধি আছে একটা, আমার একটা সুন্দরী মেয়ে আছে, একটু দেন আমারে। আমার মেয়েটার সঙ্গে ওরে একটা বদ্ধ ঘরের মধ্যে তালা মাইরা রাখবো, 40 দিন রাখবো, দিব শুয়োরের গোস্ত, দিব কুকুরের গোস্ত, দিব শরাব, বাধ্য হইয়া ক্ষুধা লাগলে খাইব। আর আমার যে মেয়ের রূপ, ইমান ধ্বংস হয়ে যাইব। কারণ হইল মুসলমান সংখ্যায় বেশি হইলে কোনো লাভ নাই। মুসলমান যদি গুনায় লিপ্ত হয়ে যায় তাইলে কাফের লাভ কেন? গুনাহযুক্ত মুসলমান আর গুনাহমুক্ত মুসলমান এক হইতে পারে না। এই জন্য নবী আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। একটা কলব, যেই কলবটা সাদা, একটা কলব যেই কলবের ভিতরে কালো দাগ নাই, ওরকম একটা কলব লইয়া আল্লাহরে ডাকলে আল্লাহ কয়, আমি তোর প্রেমে পড়তে এতটুকুনি যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এত সহজ। ডাক দিয়া কয়, তোর পলিসি আমার পছন্দ হইছে, কি চাস? কয় কি দিবেন? উজির না, কহ মন্ত্রী বানাম, স্বর্ণ দিমু, টাকা দিমু, পয়সা দিমু, মণিমুক্তা জহরত সব তোরে দিব। ঠিক আছে। মেরে যায় কয়, মা কয় কি? একটা কাম করতে হইব, তুমি করতে পারলে আমি মন্ত্রী হমু। তুমি কি চাও না আমি মন্ত্রী হই? কয় হ। কি? তোমার যা রূপ, একটা মুসলমান যুবকের ইমান ধ্বংস করতে হইব। এই জন্য গোটা পৃথিবীর ইহুদি কাফির খ্রিস্টানেরা এখন নতুন পলিসি আরম্ভ করছে। মুসলমানদের হাতে হাতে গুনাহ, মুসলমানদের ঘরে ঘরে গুনাহ, মুসলমানদের সমাজে গুনাহ, মুসলমানদের রাষ্ট্রে গুনাহ। এরা সাকসেস। এখন মুসলমান চেটিং ফেটিং লয়ে ব্যস্ত, ইমান আকীদা সব কোন দিকে জলাঞ্জলি দিতেছে, এখন আর কোনো খোঁজ খবর নাই। জোরে বলেন কথাগুলি ঠিক কিনা? গুনাহ ছাড়তে হইব। গুনাহ ছাইরা দেখেন ইমানের কত পাওয়ার। আর গুনাহযুক্ত গুনাহ অবস্থায় থাইকা ওই নারে তাকবীর দিবেন, একটু পরে দেখুন চাইবেন গে বাইত শেষ। গুনাহযুক্ত সবে বরাতে আইবেন আর সারা বছর নামাজের খবর নাই, ওই তো না। গুনাহমুক্ত জীবন যদি করতে পারেন, সবে বরাতে যেমন সারা রাত ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদিন এরকম ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়ে দিব। ঠিক কিনা? ডাইগা কয় ঠিক, কয় হ। যুবকটার আইনা যুবতীর সহ একটা ঘরের মধ্যে তালা লাগাই দিছে। মা কয় কি? 40 দিন পরে কিন্তু দেখা হইব। কয় তাই নাকি? কয় হ। 40 দিন পরে খবর নেব তোমার কাছে। 40 দিন পরে আইছে, তালা খুলছে, ভিতর থেকে বের হইছে। ডাক দেখ, কয় মা। বলে কি? কেমনে গুনাহ করাইলা একটু কও, বর্ণনা দাও। মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া ডাইকা কয়, বাবা এই 40 দিনে গুনাহ করাইতে পারি নাই, বরঞ্চ এই 40 দিনের ভিতরে এই যুবকের আখলাক আর চরিত্র দেখা এখন আমার নিজের কালিমা পড়া মুসলমান হইতে মনে চায়। বলো কি মা? কয় হ। খুলে বলো না। মেয়েটা কান দিয়া ডাক দিয়া কয়, বাবা এই 40 দিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য যুবক আমার দিকে চায় না। আমি বলি, যুবক আমার দিকে তাকাস না কেন? আমার যা রূপ, আমার যা লাবণ্য, আমার দিকে তাকাস না কেন? ওই যুবক ডাক দেখে, বোন গো এই চক্ষু তোমায় দেখার জন্যে না, এই চক্ষু আমার মাওলা দেখার জন্য, এই চক্ষু আমার মাওলার জান্নাত দেখার জন্য, এই চক্ষু আমার মাওলার জান্নাতের নাজ ও নিয়ামত দেখার জন্য। আমি যদি তোমায় দেখি, আমি আমার মাওলা দেখতে পারবো না, আমি আমার মাওলার নাজ ও নিয়ামত দেখতে পারবো না। ও বোন, ব্যর্থ চেষ্টা করিও না। আমি আমার নজর হেফাজত করি আমার মাওলা দেখার জন্যে। এবার বাবা ডাক দিয়া কয়, মাগো
এই 40 দিনের ভিতরে কি ক্ষুধা লাগে নাই? এই 40 দিনের ভিতরে কি খায় নাই? বলে বাবা এই 40 দিনের ভিতরে আমি কত যে আজীব আজীব জিনিস দেখছি। ও বাবা, রাতের বেলা আমি ঘুমায় গেলে আমার নাকের মধ্যে এমন এমন খাবারের ঘ্রাণ আসতো, আমি রাতের বেলা ঘুম থেকে উইঠা যাইতাম, আমি ঘুম থেকে উইঠা দেখতাম এই যুবকের সামনে এমন এমন খাবার, এমন এমন সুস্বাদু খাবার, যেই খাবার মানুষ দুনিয়াতে জিন্দেগিতে কল্পনা করে নাই। আমি জিজ্ঞেস করলাম, যুবক দরজা বন্ধ, ঢুকতে কেউ পারবে না, ভিতর থেকে বের হইতে কেউ পারবে না, এই খাবার তোমারে কে দিয়া যায়? ওই যুবক চোখের পানিগুলো সেরে সেরে ডাক দেখে, বোন তুমি জানো না, যখন কোনো মুমিন আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ ওই মুমিনের জন্য হয়ে যায়, ওই মুমিনের জন্য জমিনটারে বানায়া দেয়, ওই মুমিনের জন্য আকাশ বানায়া দেয়, ওই মুমিনের জন্য কুল কায়নাত বানায়া দেয়। এই জন্য কবি কয়, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, ये खबर मेरे लिए है, ये खबर मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন আল্লাহু আকবার। এবার বাবা ডাক দিয়ে কয়, মা গো তুমি তো দেখে তোমার কালিমা পড়তে মনে চায়, এখন তোমার জবানের কথাগুলি শুনিয়া আমারও এখন কালিমা পড়া মুসলমান হইতে মনে চায়। মেয়েটা ডাক দেখে, বাবা দেরি করিয়েন না, ভিতরে ইমানের আগুন জ্বলতেছে, ভিতরে লাইগা গেছে, ভিতরে শুরু হয়ে গেছে। এই যন্ত্রণা মোমেন ছাড়া কেউ বুঝবে না, এই জ্বালা মোমেন ছাড়া কেউ বুঝবে না। ও মোমেন, তোমারে কে ঘুম পাড়ায় রাখে? ও মোমেন, তুমি তাকায়া দেখো না, ওই কবর তোমার দিকে তাকায়া আছে, তুমি তাকায়া দেখো না, ওই ঘর তোমার আসল ঘর। বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থাকবে, তোমার আদরের বিবি বিবির জায়গায় থাকবে, মেয়ে সন্তান সব পড়ে থাকবে, কিন্তু তুমি থাকবা না, আমি থাকবো না। ওই কবর আসল কবর। এই জন্যে মালিকের কাছে পানা চাইতে হবে। মেয়েটা ডাক দেখে, বাবা একটা দিলের তামান্না পূরণ করে দিবেননি? বলে কেমনে? চলেন মুসলমান হই, আর আমারে একটা জান্নাতি স্বামীর সঙ্গে আমারে মিলাইয়া দেন। বাবাই ডাক দেখে, মা গো এটা তো ইহুদি রাষ্ট্র, সাক্ষী কোথায় পাবো? যদি বাদশা জানতে পারে 3 জনরে একসাথে কতল করব। ও মা তুমি তো পাত্রী, ও মা অত পাত্র, আমি শুধু একজন সাক্ষী, সাক্ষী আরো 2 জন লাগবে মুসলমানের বিয়ে পড়াইবার জন্যে। বের হয়ে গেছে সাক্ষীর সন্ধানে, বের হয়ে গেছে এই রাষ্ট্র ত্যাগ করে আরেক রাষ্ট্রে চলিয়া যাইবে। গহীন জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে যখন ঢুকে তাকায় তাকায় দেখে 2টা ঘোড়ার মধ্যে এমন সুন্দর নুরানি চেহারার মানুষ আহলান সাহলান দিতেছে। আর ডাক দিয়ে কয়, কারা তোমরা? বলে আমাদেরকে কি বন্ধু তুমি চিনো না? বলে না, তোমরা কারা? ডাক দিয়া কয়, ও বন্ধু তোমার সামনে আমাদেরকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করিয়া আল্লাহর জান্নাতে পাঠাই দিছে শহীদ বানায়া। আমরা শহীদ হয়ে গেছি, আমরা জান্নাতে চলে গেছি। ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা জান্নাত থেকে আবার পাঠাইছে তোমার বিবাহের সাক্ষী হবার জন্য। ডাইকা কয়, বন্ধু নসিব কত বড় ভালো, তোমরা জান্নাতি,
তোমরা শহীদ, আমি শহীদ হইতে পারি নাই, আমার নসিব কত খারাপ। এবার দুই বন্ধু জান্নাতি ডাইকা কয়, না না, আমরা শহীদ হয়েছি ঠিক, আমরা আল্লাহর জান্নাতে গেছি ঠিক, কিন্তু শোনো, তুমি 40 দিন বদ্ধ ঘরের ভিতরে ইমানের পরীক্ষা দিয়া আমার আল্লাহ পাকের কাছে শহীদের চাইতে আরো বড় মাকামের অধিকারী হয়ে গেছো। আরো জোরে কোন বন্ধুগণ আমার, এই জন্য বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ, জোরে বলেন আমাদের রবকে। কথা ঠিক, জোরে কথা ঠিক। ঠিক হয়ে যেতায় সাক্ষী হইল সব মুর্দার। আমার ভাইরা, এত নিয়ামত পাওয়ার পরে আমরা নিমক খারাপ। কি নিয়ামত? যেই নবী শেষ নবীর উম্মতের মাধ্যমে জানাজা পাইতে চায়, যেই নবীর শেষ নবীর উম্মতের মাধ্যমে দাফন পাইতে চায়, ওই নবীটার দাম জোরে আছে না নাই? ওই নবীর উম্মতের দাম জোরে আছে না নাই? আমরা বড় দামি। কাই বাটা খুল তোর শিকল। কয় কে? কয় মোমেন সব দিতে পারে, দৌলত বিলীন করতে পারে, মোমেন সব দিতে পারে, ইমান দিতে পারে না। আসিদ আমার কাছে দৌলত। বাচ্চা দৌড়াইছে, কিরে ঢুকোস না কে? যুগের পর যুগ এইভাবে চলে আসছে। আমি তো রাজ দরবারে ঢুকি না, আপনি লইয়া। কয় কে? আমি যদি আমার আদর্শ বিলীন করে ফেলাই, আমি যদি আমার দৌলত নষ্ট করে ফেলাই, আপনি যে স্বপ্ন দেখে ভুলা গেছেন, এটা তো আমি কই পারতাম না। কয় কি? তাই নাকি? কয় হ। মনে মনে কয় কি আজীব স্বপ্ন দেখলাম, আবার ভুইলা গেলাম। একটু জবান খুইলা জোর এখন, আসলে ভুইলা গেছে না বুলাই দিছে? কে বুলাইছে? জোরে কে বুলাইছে? নিঃসন্দেহে হিকমত আছে, এই কারণে আল্লাহ তাআলা ভুলাই দিছে। জবান খুইলা জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাকে উজির কয় কি? কয় খোলছি। খুলছে। রাজকীয় হালতে বীরের বেশে মাথা উঁচু করে ভিতরে ঢুকছে। এই খবরটা মুহূর্তের মধ্যে গোটা রাষ্ট্রে ছড়ায় গেছে যে একজন মোমেন বাদশার সামনে মাথা নত করে নাই, তার শিকল খুলছে, তার আদর্শ নিয়ে বীরের বেশে রাজ দরবারে ঢুকছে। এই যে এক ঘটনা দিয়া গোটা রাষ্ট্রে ইসলাম প্রচার করছে। জবান খুলে জোরে বলেন কে? শুরু হয়ে গেছে। এবার ডাইকা কয়, ও দানিয়াল বলো না কি স্বপ্ন আমি দেখছি। এবার দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি স্বপ্ন দেখেছেন বিরাট বড় মূর্তি, আপনি স্বপ্ন দেখছেন ওই মূর্তির মাথাটা স্বর্ণের, আপনি স্বপ্ন দেখেছেন ওই মূর্তির বুকটা পিতলের, আপনি স্বপ্ন দেখেছেন ওই মূর্তির পাগুলি লোহার। বলে হ্যাঁ, এমনই স্বপ্ন দেখেছি। মানুষের ভুলে যাওয়া কথা একটু স্মরণ করায় দিলে বাকিটা স্মরণ হয়, কিন্তু হ্যাঁ আর স্মরণ হয় না। আবারও জোরান খুইলা জোরে বলেন, বুলাই দিছে কে? ও দানিয়াল, এমন দেখেছি বলো না। এরপরে আমি কি দেখেছি? আল্লাহর পয়গম্বর হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরপরে তুমি দেখেছো আকাশ থেকে বিরাট বড় একটা পাথর আইসা মূর্তির মাথার উপরে পড়ে মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হইয়া জমিন বিস্তীর্ণ হইয়া জায়গায় জায়গায় টিম টিম বাতি জ্বলছে। ডাইকা কয়, দানিয়াল এই স্বপ্নই আমি দেখছি, বলো না ব্যাখ্যা কি? সুবহানাল্লাহ। মা নাই কার কার? হাত উঠান তো। মা নাই কার কার? মা মা মা। বাবা নাই কার কার? হাত উঠান। আমারও বাবা নাই, ইমাম সাহেবেরও বাবা নাই, হাত নামান। দিল তো আমাদের শক্ত, এটা কনফার্ম, ঠিক না? দিল যে আমাদের শক্ত এটা কনফার্ম।
কান্নাও আসে না, চোখ দিয়া পানিও বের হয় না, ঠিক না? মুনাজাত আরো হবে। আমি আপনাগুলি ছোট্ট একটা মুনাজাত দিব। আমি আপনাগুলি লাইট মাইট বন্ধ করে একটা দোয়া দিব। আমার সাথে দোয়ায় শামিল হবেন? সবাই হবেন? আল্লাহ কবুল করেন। সকলে জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন আমিন। আমার ভাইরা, এ মহিমান্বিত রাত, আগেই বলছি দোয়া কবুলের রাত, আল্লাহর সাথে বান্দা কাছাকাছি যাওয়ার রাত, গুনাহ মাফের রাত, অনেক বরকতপূর্ণ রাত। সবচেয়ে বড় সুসংবাদ দিচ্ছে নিসফে শাবান। কি সুসংবাদ দেয়? আর অর্ধেক মাস পরে হইল মাহে রমজান। এই সংবাদটা দেয় আমাদেরকে, মাহে রমজান। আল্লাহ তাআলা আমাদেরকে যে কি কি দিছেন 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টা, ভালো করে নজর করে শোনেন, 24 ঘন্টার ভিতরে এমন এমন কিছু সূক্ষ্ম সময় আছে যেগুলো আপনারা জানেন না। আপনারা জানেন কোনটা? রিচার্জ করছেন চেয়ারম্যান রে নিয়া, রিচার্জ করছেন এমপি রে নিয়া, রিচার্জ করছেন মন্ত্রী রে নিয়া। কি সারাক্ষণ সুযোগে থাকে চেয়ারম্যান সাহেবের মনটা কোন সময় ভালো থাকে। খবর নিছে সকালবেলা ঘুম থেকে উঠলে মেজাজটা একটু ঠান্ডা থাকে, তখন কেউ কিছু কইলে এটা ও নেয়। আবার 24 ঘন্টার ভিতরে এমন একটা মুহূর্ত আছে ওই সময় কইলে হেরাজি হয়ে যায়। এমন কিছু মানুষের আদত আছে না, অভ্যাস আছে না এরকম? আমার আল্লাহ কয় আমার এরকম কিচ্ছু নাই, আমি 24 ঘন্টা বইয়া থাকি, বান্দায় চাইব আর আমি খালি দিমু সুবহানাল্লাহ। এরপরও কিছু স্পেশাল সময় আছে, প্রতিদিন 24 ঘন্টার ভিতরে কিছু কিছু মুহূর্ত আছে ওই সময় চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়। আজকে যা চাইবেন সব পাইবেন, যা চাইবেন সব পাইবেন, যা চাইবেন সব পাইবেন। আরে দুনিয়ার মাখলুকের কাছে তো এমন জিনিস চাইলেও হে দিতে পারতো না, পারবে না দিতে, তার ক্ষমতার বাহিরে। কিন্তু তিনি বলতেছেন যিনি এই আকাশের জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আল্লাহ বলেন তুমি তাকায় তাকায় দেখো একটা সুই সাগরের মধ্যে নিক্ষেপ করে এটার উঠাই নেয়, ওই সুয়ের মাথায় যেই পরিমাণ পানি, এই পরিমাণ রহমত আমি আল্লাহ গোটা পৃথিবীতে ঢাইলা দিছি। আর সাগর পরিমাণ পানি, এই রহমত লই আমি আল্লাহ বইয়া রইছি। চাবি নাকি আমার কাছে? কেন চাবি না আমার কাছে? কিল্লিগে চাবি না আমার কাছে? আমার ভাইয়ের, আমি আপনাগুলি দোয়া করুন। এখন একটা মুনাজাত দিব, আর একটু কথা বাকি আছে। ওই কথাটা বইলা হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের যে ব্যাখ্যাটা দিয়েছেন, ব্যাখ্যাটার কথা বইলা লাইটগুলি বন্ধ কইরা আপনাগুলি একটা দোয়া করুন। একজনও অনেকদিন ধরে চোখ দিয়ে পানি বের করেন না, একজনও এরকম থাকবেন না। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করুন। হাদিস শরীফের মধ্যে আসছে জাহান্নামের আগুনের যে ভয়াবহতা, পৃথিবী কি এটা, পৃথিবীর পানি কি এগুলি? এক জায়গায় আগুন লাগলে পানি, বেশি পরিমাণ পানি দিলে নিভা জায়গা, তো সারা পৃথিবীতে কি পরিমাণ পানি আছে? এই পানি একদিকে আর জাহান্নামের আগুন আরেক দিকে, হইব এটা? হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেন বান্দার চোখের কোণার মধ্যে একটা বিষাক্ত পানি আছে, বিষাক্ত পানি, মারাত্মক পানি। নাম্বার 1, এই পানিটা বের হইলে শরীরটা হালকা হয়ে যায়। নাম্বার 2, একটা ফোঁটা পানি এত বিষাক্ত, এত পাওয়ারফুল, এই একটা ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের ভয়ে যদি আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলবেন এই ফোঁটা পানিটা লয়ে আমার জাহান্নামে নিক্ষেপ কর। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে ওই বান্দার জন্য যে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আজকে প্রাণ খুলে আপনাদেরকে নিয়ে দোয়া করুন। আমি গত শবে বরাতে আমার মনে আছে স্পষ্ট, 30 পারা কোরআন শরীফের কথা কইছিলাম, ঠিক না? আন্দাগন্দাই কয় ঠিক।
আসিলেন কত বছর? ছিলেন কত বছর? কথা তো ঠিকই কইছে। তাইলে আমি কোরআনের 30টা পাগল ওই যে এক এক পাড়ারে মহাব্বত করে এই মসজিদের জন্য, সর্বপ্রথম আমি 10 জন তো সুন্দর হয় না জানি, আমার আল্লাহ কত সুন্দর, ঠিক না? তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মারাবা কোন বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে তো সুখী বুঝে আসে না যে, কোন সুখে তো সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলো কন্যা মিয়া, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই, আল্লাহ কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তোমার তুলনা তুমি নিজে। বলেন না তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। জোরে কে মারহাবা, আর জোরে মারহাবা। আমরা সব পারি, কই না আর কি, পারি সবই, কই না, মুরব্বীরা না করে। এইবার মুরব্বীগর থেকে জোর করে অনুমতি নিম, কুম হুজুর হইছে, কারণ হ্যাঁ রাজা শুরু করছে, আমগত কিছু কইতে হয়, ঠিক না? এখন একটু হ্যাঁ গোটা শোনাই, হ্যাঁ আন্দা গুন্দা ঠিক ঠিক কইস না, আগে শূন্য লবি লাফ মাপ দিস না। বাতি যেন নিবে না দয়াল চান, হায়রে নিবলে বাতি হবে রে রাতি, নিবিলে বাতি হবে রে রাতি, হবে তোমার অপমান, বাতি যেন নিবে না দয়াল চান। একটার পরে দিছে তো বাতি নিবায়া, শরীয়ত নাই, মারেফত এখন আর নাই। জোরে কোন এরকম বন্ড আছে না নাই? আমরা বলে এগুলি বানাইছি। বাবাই আমার এমন গুণী, আমগো বাবাই মুইতা লয় না পানি। জোরে কন, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর,
আমরা কই ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর। জোরে ঠিক কিনা? কয়টা বাজে? কয়টা বাজে? বাচ্চা ডাক দেখে দানিয়াল বলো না ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা শুনবেননি? আল্লাহ কবুল করেন জোরে এখন। আমি 1000 টাকা করে 10 জন পাইছি। কিস্তি অর্ধেক কমাই দিলাম 500 টাকা কইরা। 20 জন 500 টাকা কইরা লাগবো। টকবকে যুবক হইলে বেশি খুশি হমু। আমিও যুবক, ইমাম সাহেব যুবক,